সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আয়োজন। দর্শক, আজ আমি ইতালির মিলান থেকে আছি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রবাসীদের হাসি, কান্না, সুখ, দুঃখ, সাফল্য, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি শিক্ষার্থীদের নিয়েও। দর্শক, আজ আমাদের মাঝে একজন অতিথি রয়েছেন যিনি ইতালিতেই পড়াশোনা শেষ করে হয়েছেন একজন সফল উদ্যোক্তা। কথা বলবো তার সাথে। আজকে আমাদের সাথে আছেন ইতালিতে বসবাসরত প্রবাসী উদ্যোক্তা সাইফুল ইসলাম। কেমন আছেন সাইফুল? আমি আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আমাদের দর্শকরাও ভালো আছি। দর্শক, আমরা কথোপকথনে চলে যাই। দর্শক, আমরা প্রথমে যদি জানতে চাই, এই যে আজকে আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত ইতালিতে এগিয়ে যাচ্ছেন, তো এই সফলতার গল্পের পিছনে যে পড়াশোনাটার যে স্ট্রাগল ছিল, সেই স্ট্রাগলটা যদি আমরা একটু শুনি। আসলে আমি ইটালিতেই যখনই আসছি, আসা দেশে আমি যতটুকু পড়ালেখা করছি, ইটালিতে আসার পরে আমি এট এ টাইম 3টা স্কুল, ভাষার স্কুল আমি ভর্তি হয়েছিলাম। সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, 3টে স্কুলে টানা 3 মাস আমি স্কুলে গিয়েছিলাম। এর পাশাপাশি আম, আরো কিছু সরকারি স্কুল আছে ফ্রিতে পড়ায়। মানে শুধু ইতালিতে আসার পরে আমি ভাষাটাকে অতি গুরুত্ব সহকারে দিয়া যেন আমি ভাষাটা রপ্ত করতে পারি। তারপরে হায়ার এডুকেশনে জি, যাওয়া যায়। এরপরে ভাষাটাকেই মানে আমি প্রাধান্য দিচ্ছিলাম ফার্স্ট জি। আর কি। তো এক্ষেত্রে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আসতে চান বা আসতেছে আমাদের কাছ থেকে যে একটা সাহায্য পাবে, আমরা ওই সময়তে পাই নাই। আমি আসার পরে থেকে নিজে স্ট্রাগল করে বাসার স্কুলগুলা বাইর করছি, বাইর করে নিজে নিজে বিভিন্নভাবে স্ট্রাগল করে ওই স্কুলগুলোতে ভর্তি হওয়া, তারপর কিভাবে কি ডকুমেন্ট লাগবে সবগুলো নিজে করতে হয়েছে। কেউ ওই ধরনের যে একটা হেল্প করবে, ওই হেল্পটুকু মানে পাই নাই। তারপরে কোন কোর্সটা নিয়ে আপনি এরপরে আমি ফার্স্ট টাইম আমি ভাষাটাকে গুরুত্ব দিয়েছি। কারণ হচ্ছে কি, আমি যদি একটা ইউনিভার্সিটি, একটা জায়গায় যদি আমি একটা কোর্স করি, ভর্তি হই, বা আমার ভাষাটাই জানা লাগবে। জি। কারণ আমি তো আর এখানে আপনার বাংলাদেশের হাই স্কুলে পড়তেছি না যে আমি ভাষাটা তো গুরুত্ব না শিখে ফেলবো। তো ওই ক্ষেত্রে আমাকে ভাষাটা আগে আমি আয়ত্ত করছি। তারপরে আমি এর পাশাপাশি আমার কম্পিউটারের দেশে স্কিল ছিল, কলেজে পড়াশোনা করতাম। তো আমি এখানে আমি আবার গ্রাফিকের কাজ জানতাম। তো এই ক্ষেত্রে আমার ইয়েতে আসলো যে আমি গ্রাফিক নিয়ে কাজ করি। এই দেশে ইটালিতে বা ইউরোপে গ্রাফিকের প্রচুর একটা চাহিদা আছে। তো আমি ওই আইডিয়া থেকে ওই গ্রাফিক যে যে একটা আমার মাথার ভিতরে যে ছিল, ওই আইডিয়া থেকে আমি এর পাশাপাশি আমি কাজের যে সেক্টর গুলো ওগুলোতে দেখলাম। তো আমি গ্রাফিকের উপরে এই কোর্সটা করতে গিয়ে আমি যে অটোকাড ডিজাইনার হিসেবে আমি ডিপ্লোমা করছি ইতালিতে। তো তারপরে আপনি কি একটা জব করেছিলেন? তো হ্যাঁ, আমি দীর্ঘ 10 বছর ধরে ওই জবটা করতেছি। তো ওইখানে আমি ফার্স্ট অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি ফার্স্ট যখন জব শুরু করি, আমি ওখানে আমার স্কিল, আমার অভিজ্ঞতা এবং কি আমার কাজের পাশাপাশি আমার ভাষাগত এবং কি আমার কম্পিউটার অভিজ্ঞতা, আমার যে পড়াশোনা সবকিছু মিলাই আমি ওখানে এমন একটা পর্যায়ে আসছি। আমি ওই ফ্যাক্টরিতে, ওই একটা সংস্থা, যে আমি যে জায়গায় কাজ করতাম ওখানে 300 লোক কাজ করতো। ইটালিয়ানের পাশাপাশি আমাদের ফিলিপাইন, বাংলাদেশিও আমি কিছু লোক কাজ করতো। তো আমি ওখানে মূল 8 জনের মধ্যে একজন ছিলাম, যে আমি একটা সাইডের দায়িত্বে ছিলাম, ডাইরেক্টর ছিলাম। আমার অনেকগুলো পদবি লাস্ট হয়েছিল। আমি অফিস ম্যানেজমেন্টের দায়িত্ব ছিলাম, অফিস আকৃষ্ট ছিলাম, এর পাশাপাশি আমি প্রজেক্ট ম্যানেজার ছিলাম, তারপরে অটোকাড ডিজাইনার ছিলাম। আমি অনেক ইউনিভার্সিটি থেকে ছেলেরা আসতো, যেমন এখানে সালেজিয়ানি, যে মিলানের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, ওইখান থেকে আসতো আমাদের এই ফ্যাক্টরিতে যে কাজ শেখার জন্য এবং কি আমরা কিভাবে কাজ করি এটা একটা অভিজ্ঞতার জন্য। তখন আমাকে ওরা ওদের গাইড করার জন্য আমাকে দিত। আমি ওদেরকে গাইড করতাম কিভাবে ডিজাইন করে, কিভাবে এই কাজগুলো করে। তবে আমি বলবো বর্তমানে ইউরোপে মানে ডিজাইনের এবং কি গ্রাফিকের প্রচুর চাহিদা আছে। আমরা যদি আরেকটা বিষয় জানতে চাই, যে অনেকেই তো আসতে চায় এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে, তাদের জন্য আপনি কি বলবেন যে ইউরোপে যারা আসতে চায় তাদের বিষয়ে শিক্ষা নিয়ে? আমি ইউরোপে যারা আসতে চায় আমি অবশ্যই বলবো, তারা যদি এডুকেটেড ব্যাকগ্রাউন্ডে আসতে চায় তারা অবশ্যই ভাষাটাকে গুরুত্ব দিবেন। এর পাশাপাশি
ওদেরকে মানে স্টিল করতে হবে কি নিয়ে তারা এখানে জব করবেন, তাদের লাইফটা সেটেল করবেন। ওরা যদি গ্রাফিকের উপরে গ্রাফিকের উপরে কোর্স করতে চায় এবং কি জবটা ওই লেভেলে করতে চায়, তাহলে ওদেরকে ওই ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে হবে জি। এবং কি ওদেরকে ওইভাবে গড়ে নিতে হবে। আর আরেকটা বিষয় যদি আপনাকে জানি যে অনেকে আছে যে স্পন্সরে আসে, তো জি। তারাও কি এসে কোর্স করতে পারে কিনা? হ্যাঁ, মূলত আমিও স্পন্সর আসছিলাম। তো আমি আইসা আমার ওই যে দেশে একটা যে আমার শিক্ষাগত যোগ্যতা ছিল এবং কি আমার যে একটা অভিজ্ঞতা ছিল, ওইটাকে কাজে লাগাই আমি আজকে অটোকাড ডিজাইনার হয়েছি। বাহ। তো আমি বলবো যারা স্পন্সর আছেন ওরাও হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনাদের ভিতরে যদি ওই অভিজ্ঞতা থাকে, ওই স্টাডি থাকে, আপনারা এখানে আসি যে কোনো ধরনের কোর্স করতে পারবেন, ডিপ্লোমা করতে পারবেন। এখানে আমাদের অনেক বাঙালি বর্তমানে আমি দেখতেছি আসছে, যারা ইউনিভার্সিটিতে ভালো ভালো অবস্থানে আছে এবং কি অনেকে আছে অনেক কোর্স করতেছে। সরকার এর পাশাপাশি আবার ইটালিয়ান সরকার আপনাকে সুযোগ দিচ্ছে কোর্স করার জন্য, স্কিল হওয়ার জন্য, এবং কি আপনাকে ওরা বেতনও দিচ্ছে এই কোর্স করার জন্য। দারুণ। তো আপনাকে যদি বলি যে আমরা তো অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে জি। আসছি, দর্শকদের জন্য আপনি কি বলবেন, এবং প্রবাসে অনেকেই আসতে চায় যারা অবৈধ পথ অবলম্বন করে, তাদের জন্য আপনি কি বলবেন? আমি আসলে বলবো অবৈধভাবে এখানে না আসাটাই ভালো। কারণ হচ্ছে কি আপনি আপনার লাইফটা অনেক বড়, লাইফের একটা সিকিউরিটি থাকা দরকার। আপনি এই লিবিয়া দিয়ে হয়ে বিভিন্ন ভাবে হয়ে আসবেন, আপনার লাইফের জীবনের কোনো ঝুঁকি থাকে। ঝুঁকি থাকে, তো এইভাবে আসবেন না। আপনি কি কি অবশ্যই স্কিল নিয়ে আসা যেতে পারে আমি মনে করি যে এখানে যারাই আসেন ড্রাইভিং লাইসেন্স? বাংলাদেশ থেকে যদি পারে সম্ভব হয় ড্রাইভিং কোর্সটা করে আসা, ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসা, এবং কি এখানে যারা আসবেন স্টুডেন্ট বা আপনার স্পন্সরে আসেন, আপনারা অবশ্যই এট ফার্স্ট ভাষার পাশাপাশি ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন, বাহ। ড্রাইভিংটা শেষ করবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, আপনারা যারা বাঙালি যারা আছেন এখানে, যাদের কাছে সুযোগ থাকবে, তারা অবশ্যই আমাদের আরেকটা ভাইকে বা আরেকটা প্রতিবেশীকে কাজে বলেন, পড়াশোনা বলেন, ওই সুযোগগুলো শেয়ার করবেন। এর পাশে উৎসাহিত হবে ওরা। যেমন আমি যে ফ্যাক্টরিতে যে ইয়েতে কাজ করতাম, তখন আমি একটা সাইডে ডিরেক্টর ছিলাম। আমার একটা সুযোগ ছিল বা আপনাদের দোয়ায় বা আল্লাহর একটা ইচ্ছা ছিল, আমি প্রায় 150 লোককে কাজ দিয়েছি। বাহ, ওরা আজকে এখনো চলমান ওই কাজগুলোতে বাহ, ম্যাগাজিনে কাজ করে। অসংখ্য ধন্যবাদ জি। আপনাকে। আমরা শুনলাম আপনার বিভিন্ন কথা। আমরা আশা করি যে আমাদের দর্শক এবং যারা আসতে চায় ইতালিতে, যে সব শিক্ষার্থীরা আসতে চায় এবং আসার পরেও যারা যে জি। স্কিল হতে চায়, সুযোগ খুঁজে পায় না, এখন তো অনলাইনের মাধ্যমে অনেক জায়গায় শর্ট কোর্স গুলো নিতে পারে এবং স্কুলিং যে বাংলা ইটালিয়ান ভাষাটা যে শেখার বিষয়টা তারা জানতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকে প্রবাস থেকে, সাথে ছিলাম আমি রিয়াজুল ইসলাম কাউসার।